আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখেন আমি আছি বর্তমানে ফুল নাইট ডিউটি। তো আজকে এসেছিলাম ফুল নাইট ডিউটি। আর দেখেন এটা হচ্ছে মূলত স্পিনিং মেশিন, দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি। তো ফুল নাইট ডিউটি এসে কাজ করতেছি। আর এটা হচ্ছে আমার সাইট, আমার কাজের সাইট। আমি কিন্তু স্পিনিং ডিপার্টমেন্টে কাজ করি। আর এগুলো হচ্ছে স্পিনিং মেশিন, দেখতে পাচ্ছেন মানে কীভাবে একটি মেশিনে সুতো হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকেন। আমরা কীভাবে কাজ করি সেই কাজটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ করতেছি। একটু সুতো ছিঁড়ে গিয়েছিলো, সেটা কিন্তু লাগিয়ে দিলাম। কাজ ভাই অত একটা জটিল কিছু না। দেখতে পাচ্ছেন সাইডে যেগুলো সুতো হইতেছে এগুলো মেশিন থেকে যখন ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ল্যাপিং হয়, সেগুলো কেটে দিয়ে বা যে সুতোগুলো ছিঁড়ে যায় সেগুলো কিন্তু মূলত লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে দিতে হয়। মূলত এটাই হচ্ছে কাজ। আর শুধু সাইড দিয়ে রাউন্ড মারতে হয়। দেখতে পাচ্ছেন আমি যেমনি রাউন্ড মারতেছি, এই দিক দিয়ে ওই দিকে গেতেছি, মানে এই দিক দিয়ে যাবো আবার ওই দিক দিয়ে আসবো, এইগুলো মানে শুধু এই সাইড দিয়ে শুধু যাওয়া আসা করতে হয়। আর সাইডের দিকে মানে যেগুলো সুতো চলতেছে সেই সুতোর দিকে আর কি নজর রাখতে হয়, কোনটা ছিঁড়ে গেল, যেটা ছিঁড়ে গেছে সেটা মূলত লাগিয়ে দিতে হবে। মূলত এটাই হচ্ছে আমাদের কাজ। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি সুতো ছিঁড়ে আছে, এটা হচ্ছে মূলত ল্যাপিং হয়ে গেছে। তো আমাদের হাতে কিন্তু ছোটো করে একটা চাকুর মতো দেয়, সেটাতেই কিন্তু এই ল্যাপিংগুলো কাটতে হয়। আর এই সুতোটা আমি হাতে নিলাম, এটা দিয়ে কিন্তু এখন এটা আমি লাগিয়ে দিব। তো মূলত এইভাবেই যেগুলো সুতো ছিঁড়া যায় সেগুলো কিন্তু লাগানো হয়। তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করা হয়। কাজটাও তো একটা কঠিন না, সহজই আছে। আবার দেখা গেলো যখন মানে সাইড খারাপ চলে তখন কিন্তু অনেক কষ্টও হয়। মানে কোনো কাজই আর কি আরামদায়ক না, সব কাজই কিছু না কিছু কষ্ট তো থাকবেই। তো কষ্ট শুধু দেখলে হবে না, কাজ তো কাজই, কাজের মধ্যে কষ্ট থাকবে আবার আরামও থাকবে, এটাই এটাই হয় মূলত। তো এইটা হচ্ছে মিশিংয়ের আর কি ডোরের মতো আর কি। এর ভিতরে ওয়েস্ট তুলো এসে জমা হয়, সেগুলো এভাবে হাত দিয়ে বের করে দিতে হয়। তো মূলত কিছু একটা জমা হয়েছিল, সেটা আমি হাত দিয়ে বের করে দিলাম, এখন এটাকে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে একটু অন্য সাইড যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এইটা এগুলো হচ্ছে মূলত ডাবের গাড়ি, যেগুলো মেশিনে আর কি সুতো মেকআপ হয়ে যায়, সুতো হয়ে সুতোর যেগুলো বাবিন আছে বাবিন ফুল হয়ে যায়, তখন মানে ফুল সুতোর বাবিনটাকে নামিয়ে এনে আবার খালিটাকে বসিয়ে দেওয়া হয়। আর এই গাড়ি দিয়ে কিন্তু মানে ডাব করা হয়। এটা হচ্ছে মূলত ডাবের গাড়ি। যখন যেগুলো লোড হয়ে যায় সেগুলো মানে নামিয়ে যেগুলো খালিতে আছে সেগুলো কিন্তু বসিয়ে দেওয়া হয়। তো এটাই ছিল আর কি মূলত আমার কাজের সাইডটা। দেখতে পাচ্ছেন মেশিনে তো এই অনেক ল্যাপিং হয়ে গেছে ভাই, কী করার। আর আমি ভিডিও বানানোর শখ করে ভাই সাইডটাই ল্যাপিং করে ফেলতেছি, সুপারভাইজার এসে দেখলে গাল পারবে। তো ফাইনালি চলে এলাম আমার এদের এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানি খাওয়ার টেপ। আর এখানটাতে আমরা পানি খাই, এটা হচ্ছে মূলত কুলিং পানি। আর এটা মূলত আর কি ফ্রিজের মতো। এই সাইডে একটা আছে নর্মাল পানি আর এটা হচ্ছে কুলিং পানি। আর সামনে দেখতে পারতেছেন ওটা হচ্ছে ডাবলিং ডিপার্টমেন্ট। আর এই সাইডে আছে সামনে অটোকোনা ডিপার্টমেন্ট। ওই দুই ডিপার্টমেন্টই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্য আরও একটি ভিডিওতে। আর এটা হচ্ছে নর্মাল পানি, আর এটা হচ্ছে স্পিনিংয়ের অন্য সাইড। স্পিনিংয়ের দুইটা সাইড আছে, একটা হচ্ছে এ সাইড আর একটা হচ্ছে বি সাইড। তো আজকে আমি বি সাইডে কাজ করতেছি, এ সাইডে না। তো এটা হচ্ছে মূলত বি সাইড আর আমি মূলত এই সাইডে কাজ করতেছি। দেখতে পাচ্ছেন এখানটাতে একটি মেয়ে মানুষ আছে। তো এখানটাতে আর কি ছেলেরাও কাজ করে মেয়েরাও কাজ করে, ছেলে মানুষও আছে যেরকম মেয়ে মানুষ আছে ওই রকমই আর কি, 50-50 আর কি। 100%-এর মধ্যে ওখানে 50% মেয়ে মানুষ 50% ছেলে মানুষ, সবাই কাজ করে এখানটাতে। তো মেয়ে মানুষগুলোকে তো আর ভিডিওতে দেখানো যায় না। তো এটা হচ্ছে মূলত কুলিং পানি। তো দেখেন আমার এই ভিডিও যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভাই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে তো ভাই আর কোনো কথা নাই, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো মিলতেছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।